আচ্ছা, আমি টাইম ওয়েস্ট না করি, কারণ ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। তো বেসিক্যালি যেটা বলছিলাম আর কি, যে মানে যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় বা মাল্টি ডাইমেনশন অ্যারে নিয়ে ম্যাট্রিক্স হিসেবে যখন কোনো কাজ করতে হয়, বেসিক্যালি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টকে মানে ম্যাথমেটিক্যালি ঠিক মতো অ্যাক্সেস করতে পারছি কিনা, আমার লজিকটা ঠিক আছে কিনা, আমি কিভাবে মানে এলিমেন্ট গুলো অ্যাক্সেস করবো। তো ওইটাই আর কি, আমি এটা নিয়ে আর কি বেশি ডিটেলস গেলাম না। পয়েন্টারে ছিলাম। পয়েন্টার। আচ্ছা, হ্যাঁ। তো পয়েন্টার নিয়ে যে ফার্স্টে যেটা বললাম, যে আমরা যদি লিনিয়ার যখন মেমোরি থাকে, আমার একটা সুবিধা হচ্ছে আমি যদি পজিশনটা জানি, তাহলে আমি বাকিগুলো প্রেডিক্ট করতে পারবো, বা বাকি পজিশন গুলো নিয়েও আমি কাজ করতে পারবো। এটা একটা হিউজ সুবিধা। ধরা যাক আমার এটা হচ্ছে একটা লিনিয়ার মেমোরি স্পেস। এখানে আমার প্রত্যেকটা মেমোরির জন্য কিছু অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। মানে লোকেশন বলতে বা অ্যাড্রেস বলতে আমরা আলটিমেটলি ওইটাই বুঝি, যে মেমোরিতে ঠিক কোন পজিশনে জিনিসটা আছে। তো মেমোরিতে একটা হিউজ জায়গা, তো এর জন্য নাম্বার গুলো হিউজ হিউজ হতে পারে বা র্যান্ডম লাগতে পারে, কিন্তু আলটিমেটলি ওইটার একটা অর্ডারে থাকে আর কি, আমরা জাস্ট বুঝতে পারি। তো ধরা যাক কথার কথা, আমার হচ্ছে এরকম কতগুলো পজিশনে পর পর মেমোরি গুলো সাজানো আছে। এই মেমোরিতে আমি যে ভ্যালুগুলো স্টোর রাখবো সেটা হচ্ছে আমরা ভ্যালু বলি বা যেটাই বলি না কেন, যেটা আলটিমেটলি আমরা ভেরিয়েবলে এখানে স্টোর রাখি আর কি। এখন প্রত্যেকটা ভেরিয়েবলে আমি যে ভ্যালুগুলো স্টোর রাখছি, আমার এমনিতে নর্মালি জাস্ট ভেরিয়েবলের নামটা জানাই যথেষ্ট, কারণ নামটা আলটিমেটলি আমার মেমোরি থেকেই তো ইনফরমেশনটা এনে দিচ্ছে। আমি যাতে আমার ডিরেক্টলি মেমোরি নিয়ে কাজ করতে না হয়, তার জন্য আমরা এই ভেরিয়েবল কনসেপ্টটা ক্রিয়েট করেছি। কিন্তু যদি কোনো কারণে আমার মেমোরি নিয়ে ডিরেক্টলি কাজ করতে হয়, তখন হচ্ছে পয়েন্টারের ব্যাপারটা আসে। তো পয়েন্টার আমার আলটিমেটলি জাস্ট ওই ভ্যালুটা কোন অ্যাড্রেসে, কোন লোকেশনে বা কোন পজিশনে স্টোর আছে সেটা ইন্ডিকেট করে। স্যার একটা কথা বলেছিলেন মানে ক্লাসে, যে পয়েন্টার সি ছাড়া কোথাও নাই। এটা সত্যি না। পয়েন্টার সি ছাড়া অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি প্লাস প্লাস আছে, ফোরট্রানে আছে, এছাড়া রাস্টে আছে, অ্যাবস্ট্রাক্ট হিসেবে সি শার্প, জাভাতে আছে। হ্যাঁ, অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদিও ডিরেক্টলি ইউজ করতে দেয় না সাধারণত, কিন্তু আছে। সুইফটে আছে। এটা ইসে মানে ম্যাকবুকে ইউজ হয়, আইওএস এ ইউজ হয়। যাই হোক, তো এখানে আমাকে যদি কোনো মেমোরির অ্যাড্রেস, লোকেশন বা পজিশন দিয়ে দেয়, তাহলে প্রথম সুবিধা হচ্ছে আমার ভেরিয়েবলের টাইপ নিয়ে যে প্রবলেমটা ছিল, মানে আমি ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, যখন আমি কোনো অ্যারে ডিক্লেয়ার করি, আমি একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়। যে আমি আমি যদি নাম্বার রাখতে চাই, আমি বলতে পারবো না যে আমি ঠিক কতটুকু মেমোরি চাই। আমাকে বলতে হবে যে আমি একটা ইন্টিজার চাই। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমার যদি কোনো কাস্টম অ্যামাউন্ট অফ মেমোরি দরকার হয়, ধরা যাক আমি 100 বাইট মেমোরি আমার দরকার, আমি এটা বলতে পারবো না। আমাকে ওই 32 বিট মেমোরি নিতে হবে। মানে এটা আমার জন্য একটা লিমিটেশন করে দেওয়া। কিন্তু আমি যখন মেমোরি অ্যাড্রেসটা জানতে পারি, আমি ইচ্ছা মতো অ্যামাউন্টের মেমোরি, ইচ্ছা মতো অ্যামাউন্টের ইনফরমেশন স্টোর রাখতে পারি। ইচ্ছা মতো জায়গা থেকে আমি মানে ইনফরমেশন নিয়ে আসতে পারি, বা ইচ্ছা মতো জায়গায় যেতে পারি। এটা হচ্ছে আমার পয়েন্টারের সুবিধা। একটা অসুবিধাও আছে, বাট এনিওয়ে ওইটা আমরা পরে দেখবো। ঠিক আছে? তো পয়েন্টারের কনসেপ্ট নিয়ে আমার মনে হয় মোটামুটি সবার আইডিয়া আছে। যেটা সমস্যা সেটা হচ্ছে পয়েন্টার নিয়ে যখন সিতে কোড লিখতে যাওয়া হয়, তখন কিছু কনফিউশন দেখা দেয়। তো আমরা যদি বেসিক থেকে স্টার্ট করি, ধরা যাক আমার একটা ভেরিয়েবল ছিল নাম। এখানে আমি জাস্ট একটা ভ্যালু 10 স্টোর রেখেছি। এখন এখানে আমি যখনই এই NUM বা নাম ওয়ার্ডটা ইউজ করব, তখন সি অটোমেটিক্যালি আমার মেমোরি থেকে জিনিসটা এনে দিবে। তো আমি এখন সেটা চাচ্ছি না। আমি একটু বেশি কন্ট্রোল চাচ্ছি। তো ধরা যাক কথার কথা, আমি জানতে চাই যে এই পার্টিকুলার ভেরিয়েবলটা মেমোরি ঠিক কোথায় স্টোর আছে। সেটা যদি আমি জানতে চাই, আহ ধরা যাক আমি প্রিন্টই করবো, প্রিন্ট এফ %d।
তো অফকোর্স এটা আউটপুট কি হবে, এটা আউটপুট হবে হচ্ছে জাস্ট 10। এখন আমি যদি জানতে চাই যে এই ভ্যারিয়েবলটা বা ইনফরমেশনটা মেমোরি কোথায় স্টোর আছে, আমি তখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটার আগে জাস্ট এন্ড অপারেটর ইউজ করতে পারি। যে কোনো ভেরিয়েবলের আগে আমি যদি এন্ড লিখি, এন্ড অপারেটর ইউজ করি, তাহলে ওই ভেরিয়েবলটা বা ওই ইনফরমেশনটা মেমোরি কোথায় স্টোর আছে ও আমাকে সেটা দেখাবে। তো তখন এখানে হয়তো একটা র্যান্ডম নাম্বার আসবে, লাইক যে কোনো উল্টাপাল্টা আসতে পারে। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কম্পিউটারের কাছে মিনিংফুল, কারণ এইটা দিয়ে ও বুঝে যে মেমোরির ঠিক কোন জায়গাটাতে আমার এই ভেরিয়েবলটাকে পাওয়া যাবে, বা কোন জায়গাটাতে এই 10 এই নাম্বারটা স্টোর আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে জিনিসটা আসলে ডি দিয়ে না লিখে আমি যদি পার্সেন্ট পি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি, তাহলে মেমোরি লোকেশনটা হচ্ছে আরো ভালোভাবে দেখা যায়, ও হেক্সাডেসিমাল হিসেবে দেখায় আর কি। এটা দেখতে সুন্দর লাগে। তো আমি এই যে মেমোরি লোকেশনটা বের করলাম, সেটাকে আমি প্রিন্ট করলাম। ভালো। এখন ধরা যাক আমার মানে জাস্ট প্রিন্ট করলে হবে না, আমার এই মেমোরি লোকেশনটা নিয়ে কোনো কাজ করা লাগবে। তো এতদিন পর্যন্ত আমরা যখনই কোনো ইনফরমেশন স্টোর রাখতে হতো, আমরা এই যেরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আমরা প্রথমে একটা টাইপ দিতাম, এখানে প্রথমে একটা টাইপ দিতাম, তারপর সেটা একটা নাম দিতাম, তারপর সেই ভ্যালুটা হচ্ছে আমরা স্টোর রাখতাম। তো এখন আমি যদি এই মেমোরি অ্যাড্রেসটা বা মেমোরি লোকেশনটা বা মেমোরি স্পেসটা, মেমোরি পজিশনটা স্টোর রাখতে চাই, তখন আমার জাস্ট এই নর্মাল ভেরিয়েবল ডিক্লারেশন করলে হবে না। তখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে, একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো এটার সিস্টেম যথেষ্ট ইজি। আমরা স্টার আমি যদি এখানে দেই, সরি, ধরা যাক আমি এটার নাম দিলাম লোকেশন। এখন আমি চাইলে হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসটা এখানে স্টোর রাখতে পারি। এখন মেমোরি অ্যাড্রেস যে আমি স্টোর রাখলাম এখানে, সেটাকে আমার কেন ইন্টিজার হিসেবেই দিতে হবে, আমি কেন এটাকে অন্য কিছু দিতে পারবো না? তার কারণটাও যথেষ্ট সিম্পল। মানে আমি যখন মেমোরিতে কোনো স্টোর রাখছি, কোনো ইনফরমেশন স্টোর রাখছি, সেইটা কত স্পেস নেবে, সেটা 4 বাইট নিতে পারে, সেটা 1 বাইট নিতে পারে, 8 বাইট নিতে পারে। তো এই পার্টিকুলার কেসে আমি যে মেমোরি অ্যাড্রেসটা কনসিডার করছি, এইটা ঠিক কতটুকু স্পেস মিন করছে, কতটুকু সাইজকে ইন্ডিকেট করছে, সেটা তো আমার বলে দিতে হবে। মানে আমি যদি এখন একটা নাম্বার স্টোর রাখি, মানে 8 বাইট ইনফরমেশন স্টোর রাখি, কিন্তু লোকেশনকে বলি যে না আমার এখানে 4 বাইট ইনফরমেশন আছে, তাহলে তো আমার এই যে অর্ধেকটা বাদ গেল। সেটা যাতে না হয়, আমি যখন মেমোরি অ্যাড্রেস স্টোর রাখবো, আমাকে এটাও বলে দিতে হবে যে এই মেমোরি অ্যাড্রেসটা আমি কিসের মেমোরি অ্যাড্রেস স্টোর করছি, যাতে ও বুঝে যে এইটার 8 বাইট পরে অন্য কিছু আছে। মানে যে একদম প্রথমে আমি যে মেমোরি কনসেপ্টটা বললাম, কাইন্ড অফ সেরকম আর কি। এটা নিয়ে আসলে এত কিছু বলার নেই, মানে এত কিছু বলার কোনো দরকার নেই, এটা এমনি বোঝা যায়। আমি যদি সিমিলারলি কোনো একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপর সেইটার মেমোরিতে পজিশন জানতে চাই, তাহলে আমি 4 পয়েন্টার ইউজ করব। একইভাবে আমি যদি কোনো ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটার লোকেশন জানতে আমি ফ্লোট পয়েন্টার ইউজ করব, ডাবল পয়েন্টার, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা। তো হ্যাঁ, এখন আমি যদি এই লোকেশনটা এখানে প্রিন্ট করতে চাই, ধরা যায় কথার কথা, আমি যদি এখানে এখন একটি লোকেশন দিই, তাহলে কি হবে? এইটুকু ধরা যাক, এখন দরকার নেই। আচ্ছা, এখানে লেখার চেয়ে ভিজুয়াল স্টুডিও করে লেখা মনে হয় বেশি ভালো। ধরা যাক আমার এখানে একটা নাম্বার ছিল, সেটা হচ্ছে 10। আমি এখন এটার পজিশন জানতে চাই, ধরা যাক আমি নাম দিলাম হচ্ছে ইন্ট পয়েন্টার পিওএস, মানে পজিশন। এখানে আমি সেট রাখলাম নাম্বার। এখন আমি হচ্ছে এইটার পজিশনটা, পয়েন্টার কি ইউজ করি জানতে চাই।
তাহলে এর আগে আমি যখন লিখেছিলাম তখন তো আমি ডিরেক্টলি এন্ড দিয়ে নাম লিখে দিয়েছিলাম, তাতে আমার কাজটা হয়ে গেছিল, মানে আমি তাতে হচ্ছে এই ভেরিয়েবলটার পজিশন জানতে পেরেছি। এই যে এটা হচ্ছে আমার এই পার্টিকুলার ভেরিয়েবলটার লোকেশন বা পজিশন। এখন এই যে আমি এখন ইন্টিজার পয়েন্টার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, থিওরিটিক্যালি আমার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মানে এইটার ভ্যালু তো এইটাই সেট করা আছে, তো আমি যদি এখানে জাস্ট নামটা লিখে দিই, ভেরিয়েবলের নামটা যদি আমি লিখে দিই, তাহলে টেকনিক্যালি ওর এই লোকেশনটা দেওয়া উচিত। সিম্পল। এটা হচ্ছে আমার, আমি যদি অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই, এখন ধরা যাক আমি এখানে অ্যাড্রেস জানতে চাচ্ছি না, মানে এই যে আমার মেমোরিতে অ্যাড্রেস আর ভ্যালু দুটা জিনিস হচ্ছে আমার কনসিডার করতে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা প্রিন্ট করতে হচ্ছে অ্যাড্রেসটা প্রিন্ট করছি, কিন্তু আমি এটা জানতে চাচ্ছি না, বরং আমি জানতে চাচ্ছি যে আমার এই অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে। তো তখন তাহলে আমি কি করব, মানে আমার এখানে এতক্ষণ যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার একটা ভ্যালু দেওয়া আছে, আমি সেটার পজিশন জানতে চাই। এখন আমি বলছি যে আমি আমার কাছে পজিশনটা দেওয়া আছে, আমি ভ্যালুটা জানতে চাই, মানে উল্টা কাজটা করতে চাই। তখন আমি কি করব? আহ ভ্যালু দেওয়া থাকলে সেটার লোকেশন বা অ্যাড্রেস বের করতে আমরা যেমন একটা পয়েন্ট, সরি, এন্ড অপারেটর ইউজ করলাম, তেমনি আমার যদি লোকেশন বা অ্যাড্রেস দেওয়া থাকে সেখান থেকে আমি ভ্যালুটা বের করার জন্য আরেকটা অপারেটর ইউজ করি। এটা হচ্ছে পয়েন্টার বা জাস্ট স্টার, এটাকে আর কি বলে জানো? অ্যাস্টারিস্ক অপারেটর বা ডি রেফারেন্স অপারেটর, অনেক টাইম এটাকে এখানে স্ট্যান্ডার্ড নাম দেওয়া নেই, আচ্ছা যাই হোক। হ্যাঁ, ডি রেফারেন্স অপারেটরও বলে এটাকে। তো তাহলে আমার যদি কোনো একটা অ্যাড্রেস দেওয়া থাকে, সে অ্যাড্রেসে কোন ভ্যালু স্টোর আছে সেটা জানার জন্য যেটা করতে হয়, জাস্ট ওই অ্যাড্রেসটার আগে একটা স্টার দিতে হয় বা একটা অ্যাস্টারিস্ক দিতে হয় বা ডি রেফারেন্স অপারেটর দিতে হয়। এটার নাম ডি রেফারেন্স কেন? তার কারণ হচ্ছে আমি যখনই কোনো ভ্যারিয়েবল কোন লোকেশনে আছে সে জানতে চাচ্ছি, ওইটা কাইন্ড অফ বোঝাচ্ছে যে আমি ওই ভ্যারিয়েবলটা একটা রেফারেন্স চাচ্ছি, মানে আমার যে মেমোরি আছে সেটাতে আমি ভ্যারিয়েবলটা একটা রেফারেন্স ক্রিয়েট করছি। তো আমি যখন এটা উল্টা কাজ করব, আমার রেফারেন্স থেকে আমি ভ্যালুটা বের করে আনবো, সেটা ডি রেফারেন্সিং বলে সেটা। তো আমি যখন ডি রেফারেন্স অপারেটর ইউজ করবো লোকেশনটার উপরে, ও আমাকে ওই লোকেশনে থাকা ভ্যালুটা রিটার্ন করবে। আচ্ছা সরি, আমি এখানে পয়েন্ট ডি ইউজ করে ফেলেছি, এখানে পয়েন্ট ডি হবে, সরি স্টার ডি হবে, পার্সেন্টেজ ডি হবে। হ্যাঁ, তো এখন আমাকে ওই লোকেশনে থাকা ভ্যালুটা রিটার্ন করছে। তো এইটা হচ্ছে আমার অ্যাড্রেস রেফারেন্সিং অ্যান্ড ডি রেফারেন্সিং, মানে ভ্যালু থেকে অ্যাড্রেস হচ্ছে রেফারেন্সিং, আর অ্যাড্রেস থেকে ভ্যালু বের করা হচ্ছে ডি রেফারেন্সিং। এই দুটো জিনিস একদম বেসিক, এবং এই দুটো জিনিস নিয়ে কনফিউশন থাকলে হচ্ছে পরের গুলো কনফিউশন ক্রিয়েট হবে। তো এইটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে বল, আমি আবার এক্সপ্লেন করবো, না হলে আমি পরেরটা যেতে পারি। আচ্ছা আশা করি নাই। এখানে যে আরো কিছু মানে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখতে পারিস। আচ্ছা, অ্যারে নিয়ে আপাতত পড়া যায়, নাল পয়েন্টার এটা পড়ে যাবো। হ্যাঁ, এবার পয়েন্টার অ্যারিথমেটিক নিয়ে পড়া যায়। তো এখন আম, ধরা যাক আমি এতক্ষণ তো একটা ভেরিয়েবল ছিল, আমি একটা ভেরিয়েবল চাচ্ছি না, আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করলাম কথার কথা। আমি হ্যাঁ, ধরা যাক এই অ্যারেটি ক্রিয়েট করি। ওকে, হ্যাঁ, তো এখন আমি প্রথমে ধরা যাক এই যে একটা অ্যারে ক্রিয়েট করলাম, তারপর সেই অ্যারের জন্য আমি একটা অ্যাড্রেস স্টোর করলাম একটা ভেরিয়েবলের মধ্যে, তারপর সেই অ্যাড্রেসটা ধরা যাক আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো আগের মতোই সেম জিনিস,
আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে একটা কমপ্লিট উল্টাপাল্টা নাম্বার দিচ্ছে। তো এটা কেন, মানে এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এন্ড অপারেটর ইউজ করে আমি সেটার অ্যাড্রেস বের করলাম। তাহলে তখন আমাকে সেটা একটা মানে ভ্যালিড অ্যাড্রেস দিচ্ছিল, কিন্তু আমি যখন এখন এই কাজটা করলাম তখন আমাকে একটা নেগেটিভ নাম্বার দিচ্ছে। নেগেটিভ নাম্বার তো কখনো লোকেশন বা পজিশন হতে পারে না। আমি যদি এখানে ডিরেক্টলি এন্ড লিখি, মানে এই ব্যাপারটা pretty much র্যান্ডমলি আসছে আর কি। যে আমি যেটা লিখি না কেন, আমাকে ও ঠিক মেমোরি অ্যাড্রেস গুলো র্যান্ডমলি একটা ভ্যালু দিচ্ছে, যেটার কোনো মিনিং নেই। এটার কারণ হচ্ছে আমরা যখন অ্যারে ক্রিয়েট করি, আমি একদম শুরুতে যেটা বলেছিলাম, এই যে একদম শুরুতে যে মানে মেমোরি পার্ট টুটা যে বলেছিলাম, যে আমরা যখন অ্যারে ক্রিয়েট করি আমরা তখন দুইটা জিনিস বলি। একটা হচ্ছে সেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, আর একটা হচ্ছে এটা কতগুলো ব্লক নিচ্ছে। আমরা কিন্তু ওই পুরো অ্যারেটাকে মানে একবারে দেই না। আমার যদি এই ইনফরমেশন গুলো মানে যে 10, 20, 30, 40, 50, আমি যে 5টা নাম্বার স্টোর রাখছি, এটা যদি আমি মেমোরি একটা ব্লকের মধ্যে রাখতে পারতাম, ফাইন, আমি জাস্ট ওই মেমোরি ব্লকটা দিব। কিন্তু এই ইনফরমেশন গুলো 5টা নাম্বার আমি একটা ব্লকের মধ্যে রাখতে পারবো না, আমাকে 5টা ব্লক অ্যালোকেট করতে হবে। আমি 5টা ব্লকে 5টা নাম্বার রাখবো। তারপর আমি জাস্ট কম্পিউটারকে বলবো যে আমার এই যে একটা লিস্ট আছে, এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে আর কতগুলো ব্লক নিচ্ছে। তো আমি যখন এই ভেরিয়েবলটা ক্রিয়েট করি, আমরা মূলত যেটা স্টোর রাখি সেটা হচ্ছে এই ভেরিয়েবলটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, আর তার সাথে ইমপ্লিসিটলি ওইটা কতগুলো ব্লক নিচ্ছে সেটাও চলে যায়। তো এই জন্য যখন আমরা অ্যারে ক্রিয়েট করব, অ্যারে ক্রিয়েটের পর আমি যদি অ্যারের স্টার্টিং পজিশনটা জানতে চাই, তাহলে আমার আসলে ওই এন্ড অপারেটর ইউজ করার কোনো দরকার নেই, কারণ এই নাম্বারটা নিজেই এন্ড অপারেটর ইউজ করার কোনো দরকার নেই। এটা হচ্ছে আমার পজিশন, মানে মেমোরি লোকেশন। তাহলে আমি এখন যদি জানতে চাই যে আমার ওই অ্যাড্রেসে কোন ইনফরমেশনটা আছে, আমি ডি রেফারেন্স করবো, ডি রেফারেন্সিং। তাহলে আমার দিচ্ছে কি, আমার একদম স্টার্টে ঠিক কোন এলিমেন্টটা আছে, মানে স্টার্টিং পজিশনে কোন এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমি এখানে ডি রেফারেন্স করার পর পাচ্ছি। তাহলে এখন ভালো, আমি একটা ভেরিয়েবলের অ্যাড্রেস পাই, মানে অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারছি, আমি অ্যাড্রেস থেকে ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারছি। আবার আমি একটা অ্যারের অ্যাড্রেস বের করতে পারছি, সেটা থেকে ওইটার ফার্স্ট ভ্যালুটা বের করতে চাচ্ছি। এখন অ্যারেতে তো একটা এলিমেন্ট থাকে না, অনেকগুলো এলিমেন্ট থাকে। আমি পরের এলিমেন্ট গুলোর ভ্যালু কিভাবে জানবো? মানে এই মুহূর্তে আমাকে জাস্ট ফার্স্ট এলিমেন্টের ভ্যালু দিতে পারছে, কারণ এই নাম ভ্যারিয়েবলটা দিয়ে এটার স্টার্টিং পজিশনটা বোঝায়। তাহলে আমি যদি এখন সেকেন্ড এলিমেন্টটা চাই বা সেকেন্ড অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমার কাছে যেহেতু পজিশনটা আছে, আমি প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আহ, এই যে সেকেন্ড এলিমেন্টটা, এইটার অ্যাড্রেস বের করতে পারি। মানে ধরা যাক আমি এখানে দুইটা নাম্বার প্রিন্ট করবো। প্রথমটা হচ্ছে আমার অ্যারের ফার্স্ট এলিমেন্টের পজিশন। তারপর আমি চাচ্ছি যে আমার সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটার পজিশন আমি বের করবো। সেখানে যে কোপাইলট ভালো লিখে দেখাচ্ছে, যাই হোক। তো আমি যেটা করতে পারি যে আমার কাছে যে পজিশনটা দেওয়া ছিল, আমি তার সাথে জাস্ট +1 করবো, মানে আমি তার নেক্সট পজিশনটায় যাবো, আমার নেক্সট মেমোরি ব্লকটাতে আমি যাবো। তো আমি যদি এটা করে দেখা যাক কি আসে। আচ্ছা,
খেয়াল কর যে আমার এখানে যে এই দুইটা নাম্বার এসেছে, এই দুইটা নাম্বার হচ্ছে 900। যাই হোক, মানে এর মধ্যে ডিফারেন্স আছে আর কি, মানে এটা জাস্ট দুইটা ডিফারেন্ট মেমোরি ব্লককে ইন্ডিকেট করছে। তাহলে আমি যদি এবার এদেরকে ডিরেফারেন্স করি, মানে এটা তো আমার দুইটা লোকেশন, আমি লোকেশন থেকে যদি আপনার ভ্যালু বের করতে চাই, আমার সেটাকে ডিরেফারেন্স করতে হবে। তো আমি সেটাই করলাম, জাস্ট দুইটা লোকেশনকে ডিরেফারেন্স করলাম। তাহলে আহ এখন আমার প্রথমে যেটা দিচ্ছে, যেটা জাস্ট আগেই ছিল, যে আমার অ্যারের স্টার্টিং পজিশন সেটাকে রিফারেন্স করলাম, তার মানে হচ্ছে অ্যারের যে স্টার্টিং এলিমেন্টটা 10 সেটা আমাকে দেখাচ্ছে। তারপর আমি অ্যারের যে সেকেন্ড পজিশনটা সেটা বের করলাম, সেটাকে ডিরেফারেন্স করলাম। তাহলে আমাকে টেকনিক্যালি দেখানোর কথা কি, যে আমার সেকেন্ড পজিশনে যে এলিমেন্টটা আছে সেটার ভ্যালু 20। আহ ডিরেফারেন্স করতে পারি হচ্ছে পজিশন +2 বা থার্ড এলিমেন্টটাকে। আমি যদি সেটা করি, ও আমাকে থার্ড এলিমেন্টটা দেখাবে, মানে 10 20 30 এভাবে পরপর দেখাবে। এন্ড আই ক্যান কিপ ডুইং দিস। আমি এখানে এই মানে প্লাসের পর আমি এটাকে টেকনিক্যালি এইভাবে লিখতে পারি, পজিশন +0। প্লাসের পরে এই নাম্বারটা যত হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব, আমি তততম ইন্ডেক্সের, মানে অ্যারের তততম ইন্ডেক্সের ভ্যালুটা জানতে পারবো। সেকেন্ড, এটা কিন্তু ওই যে অ্যারের ইন্ডেক্সিং এর সাথে ডিরেক্টলি রিলেটেড। ওই যে অফসেটের ব্যাপার যেটা বললাম আর কি, যে প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা 2। এভাবে আমি জাস্ট এই নাম্বারটা ধীরে ধীরে বাড়িয়ে আমার এই যে অ্যারে ছিল তার প্রত্যেকটা এলিমেন্টকে এভাবে ডিরেফারেন্স করে করে ওদের পজিশন থেকে ভ্যালুগুলো বের করে আনতে পারি। এন্ড দ্যাটস হিউজ অ্যাডভান্টেজ। এটা পরে যখন ইউজ করতে যাবে তখন বুঝবি কেন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা পার্টিকুলার টপিক ছিল। আমি জাস্ট আরেকটা টপিক দেখাবো, তারপরে ইম্পর্টেন্ট কি কি আছে আমার নিজে দেখতে হবে, আর একটু এরপর একটু দেখাই সেটা, মানে তোর কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাগে। আমি জাস্ট আরেকটা দেখাবো, সেটা হচ্ছে ডাবল ডিরেফারেন্সিং আর ডাবল রেফারেন্সিং। ধরা যাক আমারও আগের মতো একটা নাম্বার আছে 10। এরপর আমি এটার পজিশন বের করলাম, ধরা যাক পিটিআর নাম, পজিশনই দেই, এই নামটা সম্ভবত বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তারপর আমি আম, আচ্ছা হ্যাঁ, আপাতত আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ নাম। এখানে আরেকটা ভালো নাম দিই, ধরা যাক দিলাম। এখন কোনো কারণে, ফর সাম রিজনস, আমার যেটা করার দরকার হলো সেটা হচ্ছে আমি এখন আহ এমন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি। মানে এতদিন পর্যন্ত আমরা যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতাম সেটা হচ্ছে আমার কোনো ডিরেক্ট ভ্যালু স্টোর রাখে, এখন আমরা যেটা আমার কোনো একটা অ্যাড্রেস স্টোর রাখছে। এখন আমি যেটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা পয়েন্টার, মানে আমি যখনই এরকম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এখানে, ও কি স্টোর রাখছে, ও একটা অ্যাড্রেস স্টোর রাখছে। তো আলটিমেটলি ও যে অ্যাড্রেসটা স্টোর রাখবে, ওকে তো কোথাও একটা স্টোর রাখতে হবে, এবং সেটা মেমোরিতেই কিন্তু স্টোর রাখবে। ব্যাপারটা আমি একটু গ্রাফিক্যালি দেখেন তাহলে আর ভালো বুঝতে পারবেন। ধরা যাক আমার কাছে আবার এরকম একটা মেমোরি ব্লক আছে এখানে। এবার এরকম কতগুলো মেমোরি ব্লক আছে। এটার পজিশন হচ্ছে গিয়ে 0 1 2 3 4 5। ওকে, তো ধরা যাক আমার হচ্ছে এইখানে আমি কোনো একটা ভেরিয়েবল স্টোর রাখছি, ধরা যাক আমি 10 নাম্বারটা আমি এখানে স্টোর রাখলাম। তো এইটা হচ্ছে, আমি ভেরিয়েবলটাকে নাম দিই, আমার ভেরিয়েবলের নাম হচ্ছে কি এ। এখন আমি যখন পার্সেন্টেজ এ নিব,
ওকে ইন্ডিকেট করবে হচ্ছে আমার লোকেশনটা ইন্ডিকেট করবে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে 1, রাইট? এখন আমি এই অ্যাড্রেসটা আমি যে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর রাখতে চাই, আমি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যে ইন্ট পয়েন্টার পজিশন অ্যাম্পারসেন্ট এ। তো এখন যেটা করতে মানে এখন যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে আমরা নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, নতুন একটা মেমোরি ব্লকের মধ্যে আমরা এই অ্যাড্রেসটা, এই নাম্বার 1, এই 1 নাম্বারটা স্টোর রাখছি। এখন এইটাও তো আমার মেমোরিতে কোথাও একটা স্টোর রাখতে হবে। এই যে ইনফরমেশনটা আমি নিলাম, এই যে আমার এই ভ্যারিয়েবলটার লোকেশন, এই ইনফরমেশনটা আমি যদি মেমোরিতে স্টোর রাখতে চাই তাহলে এটাকে আমার মেমোরির কোনো একটা ব্লকের মধ্যে রাখতে হয়। ধরা যাক কথার কথা, আমি এই যে আমার পজিশন নামে একটা পয়েন্টার ভেরিয়েবল আছে, যেখানে এই এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা ইন্ডিকেট করা হচ্ছে, সেটাকে আমি ধরা যাক 4 নাম্বার পজিশনে স্টোর রেখেছি। এখানে আমার এই 1 থেকে আমি এইভাবে লিখতাম, এইটা আমি বোঝাচ্ছি যে এটা একটা অ্যাড্রেস ইন্ডিকেট করছে এবং অ্যাড্রেসটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা এখন এই মেমোরি লোকেশনটা স্টোর হচ্ছে। এখানে আমি পয়েন্টার দিই। যে ব্যাপারটা হলো যে আমার প্রথমটাকে আমি আরেকটা জায়গায় সেভ রাখলাম নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো ব্যাপার হচ্ছে এই যে আমি একটা ভ্যারিয়েবল এখানে মেমোরিতে রেখেছি, এই ভ্যারিয়েবলটারও একটা লোকেশন আছে, যেটা হচ্ছে যে এই এই নাম্বারটা। তো এখন যদি আমি যে পয়েন্টার ভেরিয়েবলটা স্টোর রেখেছি, সেই পয়েন্টের ভেরিয়েবলের লোকেশন আমার জানা দরকার হয়, যে আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এটা আমি কোথায় রেখেছি, তখন আমি কি করবো? আম, আচ্ছা, এটা এখানে আমি কি বেশি দূরে চলে গেছি? এই যে এখানে একটা ভালো গ্রাফিক্স ছিল যে আমার প্রথমে একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে আমার ভেরিয়েবলের লোকেশন অ্যাড্রেস, এখানে আমি 10 সেভ রেখেছি। আমি এটার পয়েন্টার নিলাম, পয়েন্টার আমি কি স্টোর রাখলাম, পয়েন্টার আমি স্টোর রাখলাম হচ্ছে কি এই পার্টিকুলার অ্যাড্রেসটা। এটা হচ্ছে আমার নতুন ভেরিয়েবল, এর একটা পয়েন্টার ভেরিয়েবল, সেখানে আমি এই লোকেশনটা স্টোর রেখেছি। তো এখন এইটা যে আমি স্টোর রাখলাম, এইটারও তো একটা লোকেশন আছে। এই যে আমি এখানে যেমন দেখলাম, এটা একটা লোকেশন আছে, কারণ এটাও একটা মেমোরি কোন একটা জায়গায় দখল করে রেখেছে। তো ওই মেমোরি যে লোকেশনটা, এইটা যদি আমি জানতে চাই, এটা যদি আমি অন্য কোনো পয়েন্টারের মধ্যে রাখতে চাই, তাহলে এই যে আমি একটা ভেরিয়েবল নিলাম, তার পয়েন্টার নিলাম, তার আবার পয়েন্টার নিলাম, এটাকে বলা হচ্ছে ডাবল পয়েন্টার বা পয়েন্টার টু আ পয়েন্টার। তো এখন বেসিক্যালি আমার কি করতে হবে, আমার এই যে পজিশন ভেরিয়েবলটা আছে, এইটারই জাস্ট আরেকবার পয়েন্টার নিতে হবে। আমি যদি এইটার আবার পয়েন্টার নেই, তাহলে আমি এই লোকেশনটা জানতে পারবো, যেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে। এইটারই আমি আবার পয়েন্টার যদি নেই, তো তাহলে ব্যাপারটা মানে কি করতে চাচ্ছি এটা যদি বুঝে থাকি, তাহলে পরের কাজটুকু সিম্পল। আমি এখন আরেকটা পয়েন্টার ক্রিয়েট করি, তাহলে আমি এটার নাম দিলাম হচ্ছে পজিশন টু পজ বা পজিশন অফ পজিশন। যাই হোক, আমি এখানে মধ্যে বলতে চাচ্ছি যে এই যে আমার ভেরিয়েবলটা আছে, এইটার পজিশন আমি জানতে চাই। তো সিম্পলি আমার আবারও অ্যাম্পারসেন্ট বা এন্ড, তারপরে পজিশন। এটা কি দেবে? এটা দিবে হচ্ছে আমার অ্যাড্রেস অফ পজ। এবং সেকেন্ড আই ক্যান কিপ ডুইং দিস, আমি এখানে আরো অনেকগুলো ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। আমি এখানে ট্রিপল পয়েন্টার ক্রিয়েট করতে পারি ফর এক্সাম্পল, আমার যদি কোনো কারণ দরকার হয়, তখন আমি জাস্ট এই জন্য একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম, আমি এইটার অ্যাম্পারসেন্ট দিব, আমি তখন এইটার অ্যাড্রেস জানতে পারবো, আবার তো আমার এদিকে না যাই। মানে মোদ্দা কথা হচ্ছে এইটাই যে আমি আমার ইচ্ছা মতো অ্যাড্রেস আবার নিতে পারি আমি নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলে। তো এবার যদি আমি এই যে অ্যাড্রেসটা নিলাম, এই অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি জাস্ট কি করব, আমি এখানে জাস্ট পজিশন নিতে পারি। এটা কি দেখাবে? এটা দেখাবে হচ্ছে আমার এই যে যে পয়েন্টার ভেরিয়েবলটা ছিল তার অ্যাড্রেস। এটা একটা র্যান্ডম নাম আসবে না, মানে কোনো মিনিংফুল কিছু আসবে না, স্টিল আমরা প্রিন্ট করলাম আর কি।
তো আমি যদি এখন এটাকে ডিরেফারেন্স করি তাহলে কি আসবে? ডিরেফারেন্স মানে হচ্ছে আমার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে কি ভ্যালু স্টোর আছে আমি সেটা জানবো। তো আমি এটাকে একবার ডিরেফারেন্স করলাম, একবার স্টার দিলাম। তো টেকনিক্যালি এখনো যেটা দিবে সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে এখানে কি স্টোর আছে আমাকে সেটা দিবেন। ব্যাপারটা আমরা এখানে আবার বোঝার ট্রাই করি যে এই মুহূর্তে আমার কাছে এই যে পজিশন ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে যে এইটা, ও এখানে আহ, আমার অরিজিনাল যে ভেরিয়েবল তার ভ্যালুটা স্টোর রেখেছে। এখন আমি নতুন একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করেছি যে পজিশন অফ পজিশন। সিএম কেন করে? আচ্ছা যাই হোক, আমি জাস্ট শেষ করে দিই। দেওয়া যাক এখানে হচ্ছে আমি নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এখানে আমি স্টোর রাখছি হচ্ছে এই নাম্বারটা, মানে এই পজিশনটা। তো এখন এইটারও তো একটা অ্যাড্রেস আছে এখানে, এই 5, যেহেতু আমরা ওইদিকে না যাই আপাতত। তো এখন এই যে আমার মেমোরি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আমি যদি এইটাকে ডিরেফারেন্স করি তাহলে আমি কি জানতে পারবো? আমার এখানে এই পার্টিকুলার অ্যাড্রেসটা মানে পজিশন ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা বা এই যে অ্যাড্রেসটা, এইটাকে যখন আমি ডিরেফারেন্স করব তাহলে এই অ্যাড্রেসে কোন ভ্যালুটা স্টোর আছে ও আমাকে সেটা দিবে। তাহলে থিওরিটিক্যালি আমার এইখানে যেই ভ্যারিয়েবলটা আসবে, মানে এই ডাবল পয়েন্টারকে একবার ডিরেফারেন্স করার পর আমার যেটা আসবে এটা ইন্ডিকেট করবে যে আমার এই পজিশন নামে যে পয়েন্টার ভেরিয়েবল ছিল সেখানে কোন ভ্যালুটা স্টোর আছে। এখন এই ভ্যালুটা আবার কি ইন্ডিকেট করে? এই ভ্যালুটা ইন্ডিকেট করে যে আমার অরিজিনাল যেই ভেরিয়েবলটা ছিল সেটার লোকেশন কি। তো আমরা একবার প্রিন্ট করি, ব্যাপারটা আগে আমি প্রিন্ট করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ও আবার একটা মেমোরি অ্যাড্রেস দিয়েছে আমাদের। এটা কি? এটা হচ্ছে আমার আহ, আহ, হ্যাঁ, এটা হচ্ছে দ্য ভ্যালু স্টোরড ইন পজিশন ভ্যারিয়েবল। এখন যেই ভ্যালুটা আমরা পজিশন ভ্যারিয়েবল স্টোর রেখেছি মানে এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে আমার অরিজিনাল যে ভ্যারিয়েবল সেটা লোকেশন। তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি যে or the address of a। তাহলে আমি যেটা করতে পারলাম সেটা হচ্ছে আমার একদম শুরুতে অরিজিনাল যে ভ্যারিয়েবল ছিল, এই এ যে নাম্বারটা 10 ছিল, আমি সেইটার লোকেশনটা জানতে পারলাম। এখন আমি যদি সেটা লোকেশন জানতে পারি, আমি লোকেশন থেকে ভ্যালু কিভাবে নেব? ডিরেফারেন্স করে। তাহলে আমি যদি এইটাকে আরেকবার ডিরেফারেন্স করি তাহলে টেকনিক্যালি আমি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা আমাকে দিল সেই অ্যাড্রেসে যে নাম্বারটা সেভ আছে ও আমার সেটা, ও আমাকে সেটা দেওয়া উচিত। আবার বুঝছে কি হলো ব্যাপারটা? ও আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা হ্যাঁ, ওইটা আমি বলবো। আমি যদি এখন এইটাকে আরেকবার ডিরেফারেন্স করি তাহলে আমার যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে এই অ্যাড্রেসে যে স্টোর আছে সেই ভ্যালুটা বা এই 10 এর নাম্বারটা। আচ্ছা, এখানে তো একটা ব্যাপার হচ্ছে আমি লেখার সময় মিস করে গেছি, সেটা হচ্ছে আমি যখন মানে একটা লোকেশনের লোকেশন রাখবো বা একটা পয়েন্টারের পয়েন্টার রাখবো, যেহেতু ওই যে ডাবল পয়েন্টার বা দুইটা পয়েন্টার আমি ইউজ করছি, তো এখানে হচ্ছে ডাবল পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় দিতে হবে। আমি আমার খেয়াল ছিল না লেখার সময়। যাই হোক।
হ্যাঁ, তো আমার কাছে একবার ডি রেফারেন্স করার পর ছিল হচ্ছে ওয়ান। আমি যদি আরেকবার ডি রেফারেন্স করি তাহলে এই পজিশনে যে ভ্যারিয়েবল স্টোর আছে বা এর যে অরিজিনাল ভ্যালু, ওরা আমাকে সেটা রিটার্ন করার কথা। তো ট্রাই করে দেখা যাক। আমি যখন এটাকে রান করি, ও আমাকে রিটার্ন দিচ্ছে 10, বা আমার অরিজিনাল এর যে ভ্যালু। এবং এটাই হচ্ছে আমার ডাবল পয়েন্টার তার থেকে ডাবল ডি রেফারেন্সিং। এটা নিয়ে ঝামেলা হবে, এটা নিয়ে ঝামেলা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে একসময় কোনো ঝামেলা হবে না। আর কনসেপ্টে মানে কি কেন কি করছে এখানে সে যদি মানে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে বল। নাহলে আমার পার্ট আপাতত এই পর্যন্ত শেষ। এরপরে আর বেশ কিছু মানে অ্যারে আর পয়েন্টার রিলেটেড পার্ট আছে, ওটা একটু আরেক পার্লে তুই দেখা। ওকে, আই গেস কারো মানে আপাতত প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে পরে করতে পারবি। আরেকটু কিন্তু দেখাতে পারবি? এটা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। পর আসবে সেটা 4টা 29-এ, আমার টাইম লাগবে। এরপর কি কি বাকি ছিল?